জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন। স্পষ্ট করে একটা কথা বলি, যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের কোনো যদি 20 জন সহযোদ্ধাও থাকে, তারপরও আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না। সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে, না হয় প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে কাজ করার। আমরা শুধু একটি কথাই বলতে পারি, পদ আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পথ চলা নির্ধারণ জিনিস বলি। ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো, 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না, আমরা জনতাকে দেখছি। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল যদি 300টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায়, তাতেও আমাদের আপত্তি থাকবে না। কিন্তু স্পষ্ট কথা, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এসেছে, ছাত্রদের পাশাপাশি এ দলে অন্য কোনো শ্রেণী পেশার নাগরিকদের প্রতিনিধিত্ব থাকতে পারে কিনা। স্পষ্ট করে একটা কথা বলি, শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র স্বপ্ন দেখে, আমরা তাকে আগেই বলে দিতে চাই, এই দল আপনার জন্য না। এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য, জনগণের জন্য। এই দল হবে জনগণপন্থী, বাংলাদেশপন্থী। যে কোনো যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আমাদের উপরে বিভিন্নভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায়, এই দল হবে সেই আগ্রাসন বিরোধী। এই দল বাংলাদেশে মধ্যম পন্থায় রাজনীতি করবে, এই দল জনগণের জন্য রাজনীতি করবে।